আমাদের বাংলা ভাষায় কথা বলা কি অপরাধ? বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলে দেওয়া, তকমা দিয়ে তাকে আটকে দেওয়া হচ্ছে। বাংলা ভাষায় কথা বলায় পশ্চিমবঙ্গের নাগরিকদের বাংলাদেশি বলে অপমান ও হয়রানির অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মঙ্গলবার রাজ্য বিধানসভায় ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, বাংলা ভাষায় কথা বললেই বিজেপি শাসিত রাজ্যগুলোতে পশ্চিমবঙ্গের নাগরিকদের আটকানো হচ্ছে। বৈধ পরিচয়পত্র দেখালেও তাদের বাংলাদেশি তকমা লাগিয়ে নির্যাতন করা হচ্ছে, এমনকি বাংলাদেশে পুশব্যাক পর্যন্ত করা হচ্ছে। আর ইন্ডিয়ান যারা ইন্ডিয়ানদের সমস্ত আইডেন্টিটি থাকা সত্ত্বেও, সব দেখানো সত্ত্বেও, পরিযায়ী শ্রমিক আমার রাজ্যেও 1.5 কোটি আছে। সব রাজ্যের লোক আমার রাজ্যে কাজ করে, তাদের তো আমরা কখনো অসম্মান করি না। ইজ গোয়িং অন। জাস্ট last week we rescued so many boys and girls. They were pushed back to Bangladesh. মুখ্যমন্ত্রী জানান, আজকেও আমার কাছে খবর এসেছে রাজস্থানে প্রায় 300 থেকে 400 শ্রমিককে একটি ভবনে আটকে রাখা হয়েছে। এরা সবাই পশ্চিমবঙ্গের নাগরিক। অন্যান্য রাজ্যেও একই ধরনের ঘটনা ঘটছে। আমরা অনেককেই সেখান থেকে ফিরিয়ে এনেছি। এটা অত্যন্ত দুঃখজনক। আজকে আমার কাছে খবর এসেছে প্রায় 300 থেকে 400 পরিযায়ী শ্রমিককে রাজস্থানের একটি ভবনে বন্দি করে রাখা হয়েছে, আটকে রাখা হয়েছে। সেম জিনিস আরো অনেক রাজ্যে হয়েছে, যেখান থেকে আমরা অলরেডি তাদের নিয়ে এসেছি। দিস ইজ মোস্ট আনফর্চুনেট। হুএভার ইজ ওয়ার্কিং অ্যাজ এ construction worker, or maybe they are working in outside of the state, they are being treated as Bangladeshi. And now the information is coming that in Rajasthan also 300-400 people are stuck up in a bhavan because they said you are Bangladeshi. They are not Bangladeshi. They belongs to West Bengal, they belongs to India, and they have shown their identity. But instead of showing the identity, তিনি প্রশ্ন তোলেন, বাংলা ভাষায় কথা বলাটা কি অপরাধ? যারা বাংলা বলে তারা বিজেপি সরকারের কাছে কি অপরাধ করেছে? স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর কোন ভাষায় কথা বলতেন? আজ তাদের ভাষাকেও অবজ্ঞা করা হচ্ছে। তাহলে বলে দিন, বাংলা নিষিদ্ধ। বাংলা ভাষায় কথা বলে অপরাধ করছি আমরা? স্বামী বিবেকানন্দ কি ভাষায় কথা বলতেন? নেতাজি সুভাষচন্দ্র বসু কি ভাষায় কথা বলতেন? রবীন্দ্রনাথ ঠাকুর কি ভাষায় কথা বলতেন? সব ভুলে গেছে এরা। স্বাধীনতা আন্দোলনে সবচেয়ে অগ্রণী ভূমিকা কারা নিয়েছিলেন? নবজাগরণ, সমাজ সংস্কার, সবকিছুতে বাংলা দেখলেই পুরো তাদের অত্যাচার করতে হবে। তাহলে বলে দিন বাংলা নিষিদ্ধ। দিল্লি ইউনিভার্সিটি থেকে শুনলাম বাংলা বাদ দিয়ে দেওয়া হয়েছে। বাংলা ও পশ্চিমবঙ্গের নাগরিকদের গুড়িয়ে ফেলার প্রবণতা নিয়েও তিনি সতর্ক করেন। বলেন, বাংলাদেশ একটি আলাদা দেশ, আর বাংলা ভাষা কেবল বাংলাদেশেরই নয়, ভারতের পশ্চিমবঙ্গ সহ বহু রাজ্যের প্রচলিত ভাষা। ভাষা দেখে কাউকে বাংলাদেশি বলা অন্যায়। বাংলাদেশ বাংলা ভাষায় কথা বলে, বাংলাদেশি আলাদা। মমতা ব্যানার্জি আরো স্মরণ করিয়ে দেন, ইন্দিরা গান্ধী এবং শেখ মুজিবুর রহমানের মধ্যে চুক্তি অনুযায়ী 1971 সালের মার্চ পর্যন্ত যারা ভারতে এসেছে তারা বৈধ ভারতীয় নাগরিক। তাদের প্রতি এমন আচরণ ভারতীয় সংবিধানের পরিপন্থী। যারা 71 মার্চ পর্যন্ত ভারতবর্ষে এসছেন তারা বৈধ ইন্ডিয়ান নাগরিক অ্যাজ পার বঙ্গবন্ধু মুজিবুর রহমান আর ইন্দিরা গান্ধী চুক্তি অনুযায়ী। তখন তারা ছিলেন, তারা দুদেশের দায়িত্বে ছিলেন, এখন নেই। সোমবার বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে তার বৈঠকের প্রসঙ্গ টেনে মমতা বলেন, আমরা কোনো বেআইনি কাজ করি না। আমি হাই কমিশনারকে প্রথমেই জিজ্ঞাসা করেছি ভারত সরকারের অনুমতি আছে কিনা। তিনি জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্লিয়ারেন্স নিয়ে এসেছেন। এরপর আমি তার সঙ্গে বৈঠক করি। বেআইনি কাজ আমরা করি না। কালকেও বাংলাদেশের অ্যাম্বাসেডর আমার কাছে এসেছিলেন। আমি ফার্স্ট জিজ্ঞেস করেছিলাম গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পারমিশন আছে কিনা।
এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এক্সটার্নাল অ্যাফেয়ার্স ক্লিয়ারেন্স দেওয়ার পরেই তারা কিন্তু আমার সাথে দেখা করতে এসেছিলেন, অর্থাৎ উইদিন দ্য নলেজ অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তারা এসেছিলেন। মমতার বার্তা ছিল স্পষ্ট, কেন্দ্র যেন রাজনীতি না করে ভাষাগত বৈচিত্র্যকে সম্মান করে এবং বৈধ নাগরিকদের হয়রানি বন্ধ করে। We are always saying them that please come back. No need. 1.5 crores outsiders or migrant workers are working here. So if they get the respect, you can also get the respect.